গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 15th অফ আগস্ট। তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিনটা শুরু করছি, যদিও এখন আমি রেডি হয়ে গেছি। তো তোমরা এই পুরো রেডি হওয়ার মানে এই ড্রেসের পুরো শর্টসটা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মার্কেটিং করতে, মানে পুজোর মার্কেটিং করতে। উফ, কি গরম! যাই হোক, তার জন্য একটু সাজুগুজু করে নিয়েছি। আর চলো সকাল থেকে কি কি করলাম। অলরেডি সকালবেলা উঠে ঘর ক্লিনিং করা, পুজো করা, ব্রেকফাস্ট করা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি। আর দাঁড়াও দেখাচ্ছি সায়নের এটা একটা। কি করছো? এখনও ও টিভির দিকে তাকিয়ে রয়েছে। একটু দেখাও তোমাকে। ঠিক আছে, চলো আমরা এখন বেরোই। এরপরে পুরো ব্লগটা মানে কীরকম কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। 15th আগস্ট হলেই না প্রত্যেক বছর আমরা মানে যখন বিয়েও হয়নি প্রত্যেক বছরে আমরা পুজোর মার্কেটিং করতে যেতাম। আর এই বছরেও সেটাই হলো। বিয়ের পর থেকে একটু ব্রেক হয়েছে, যে 15th আগস্টেই যে যেতাম এরকমটা নয়। এখন বাজে ঠিক হচ্ছে 1:14। আমরা লেক মলের কাছে পৌঁছে গেছি। খুব রোদ্দুর ছিল, বাট এখন ওয়েদারটা বেশ ভালো, না বৃষ্টি না রোদ্দুর, এরকম আর কি। তো চলো লেক মলে ঢুকে তারপরে কথা হচ্ছে। লেক মলটা দেখো কি সুন্দর সাজিয়েছে। নট অনলি লেক মল, 15th আগস্টের জন্য যে কোনো মলই এত সুন্দর সাজায়। আর আরেকটা জিনিস আমার এটা দেখে মনে পড়ে গেল, আমি যখন ডালহাউসিতে অফিস করতাম তখন আমার ডালহাউসি রাজভবনের অপোজিটেই অফিস ছিল। তো যখনই বেরোতাম রাজভবনটা এত সুন্দর করে সাজাতো, মানে মনে হতো একটা মহোৎসব, মানে দারুণ। ওইটার কথা আমার আর কি মনে পড়ে গেছিলো। তো এখানে আমরা দেখো, আর এখানে ঢুকলেই মানে মলে গেলেই একটা তো উৎসব উৎসব এনভায়রনমেন্ট। আর কালকে প্রচুর ভিড় ছিল, প্রচণ্ড ক্রাউডেড ছিল কালকে, বাট ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে একদম পুজো এসে গেছে। তো আমি ফার্স্টে জুডিওতে ঢুকি, যদিও ওটা ছিল হচ্ছে ম্যাক্স ফ্যাশন। তো এখানে দেখো জুডিওতে আমি এগুলো ট্রায়াল দিচ্ছি। তো এইগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে এই ড্রেসগুলো। আর তোমাদেরকে বলে রাখি, যদি সম্ভব হয় তাহলে একটা শপিং হলও, পুজোর শপিং হলও করব হয়তো, যদি সেটা পসিবল হয়। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও ডেফিনেটলি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের বেল বাটনটা প্লিজ প্রেস করে দিও, আরও ভালো ভালো ভিডিও নোটিফিকেশন যাবে। এই যে লিপস্টিক কালারের টপটা দেখছো, লিপস্টিক কালার বলো বা মেজেন্টা কালার অ্যাকচুয়ালি, এই টপটার সাথে আরেকটা প্যান্টও ছিল। আলাদা আলাদা করে নেওয়া যায়, আবার একসাথেও নেওয়া যায়, বাট আমার ঠিক ভালো লাগছিল না। আমার শীতকালেই ওরকম একটা কেনা হয়ে গেছিলো। অনেক দিনের ইচ্ছা ছিল কোয়ার্ড সেট, এটা আমি ম্যাক্স থেকে নিয়েইছি, এটা তোমাদেরকে বলেই দিলাম। এটা আমার ভীষণ ভালো লাগছিল। এটা ছবিতে বা ভিডিওতে যতটা না ভালো লাগছে, সত্যি বলছি এটা কিন্তু সামনাসামনি আমি যখন মিররে দেখছি আমার ভীষণ ভালো লেগেছে। হতে পারে হয়তো আমি বেশি একটু কোয়ার্ড সেট পছন্দ করি তাই জন্য। আর এই রকম কোয়ার্ড সেটগুলোই ভালো লাগে। এখানে দেখো এটা তোমার ম্যাক্সের ইয়াররিংগুলো কি ভালো। হ্যাঁ, 299 বা 199 করে এরকম আর কি প্রাইস ছিল। এখানে তো তোমার হচ্ছে লেডিস বেল্ট, এটা স্প্ল্যানেটে গেলে অনেক দেখতে পেতাম, এখন ম্যাক্সে দেখলাম এটা। আর এখানে আমার বর হচ্ছে ওই যেগুলো কোথাও ট্রাভেল করার সময় ব্যাগগুলো নেয় না, ওই রকম ব্যাগ একটা নিতে বলছিল, বাট আমি বললাম দেখো দরকার নেই কোনো রকম, এই আর কি ব্যাপার। এটাও নিতে বলছিল, বাট আমি নিইনি। তবে ম্যাক্সের কালেকশন কিন্তু খুব ভালো, মানে এটা মানতেই হবে। ম্যাক্সে হয়তো অতটা অফার নেই, বাট ম্যাক্সের কালেকশন সত্যিই ভালো। সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট তোমরাও কিন্তু যারা যারা ম্যাক্স যাচ্ছ বা আরও কোথাও যাচ্ছ কম্পেয়ার করে বলো ম্যাক্সের মানে ভালো। আমরা যদিও ট্রেন্ডসে যাইনি কালকে, ট্রেন্ডসে যাওয়াটা হয়নি। এখানে দেখো এটা কিন্তু কোনো বিলিং কাউন্টারের লাইন না, এটা হচ্ছে তোমার জুডিওর ওমেন ট্রায়াল রুমের লাইন, ঠিক আছে।
এখানে আমি ম্যাক্স থেকে ঘুরে এসে আবার জুডিওয়ে ঢুকে পড়েছি, আবার সব কিছু ট্রায়াল দিচ্ছি। এই রকম একটাও মানে টি শার্ট আমার ছিল না, যদিও এটা টি শার্ট নয়, ওই ওভার সাইজ টি শার্ট যেটা আর কি। তো ওই টি শার্টটাও নিয়েছি। তোমাদের জন্য মনে হয় না আর আলাদা করে এক্সট্রা করে লেক মলে ঢুকেছিলাম হচ্ছে 1টার সময়, এখন বাজে কটা সায়ন? 4টে বোধহয়, 4টের সময় এখন হচ্ছে বেরোলাম। মানে যেমন ট্রায়াল রুমে ভিড় আমাদের মতো পাবলিকদের জন্য, যাই হোক, আর তেমনই হচ্ছে বিলিং কাউন্টারেও ভিড়। এখন আমরা খেতে যাচ্ছি তরুণ নিকেতন বলে একটা হোটেলে। সায়নের তো পুরোপুরি ব্যাটারি শেষই হয়ে গেছে, তাও অন্য সময়ের তুলনায় কম্পারেটিভলি চার্জটা আছে। এবার না খেলে হবে না, তো চলো। তরুণ নিকেতনে যারা এসছো তারা তো জানোই, তবে আমি কলকাতায় থাকতে এই ফার্স্ট টাইম তরুণ নিকেতনে এলাম। মানে কলকাতায় থাকতে মানে এত বছর ধরে কলকাতায় ব্রন অ্যান্ড ব্রট আপ আমি, বাট যদিও সেটা আমার হাজব্যান্ডের জন্যই, ওর অনেক দিনের ইচ্ছা ছিল। তবে আমার যেন তো স্লাইটলি মনে হয়েছে একটু ওভার প্রাইস, যদিও এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল হতে পারে ওদের হেরিটেজ এই ধরনের কিছুর জন্য। যাই হোক, তোমরা তোমাদের মতামতটা শেয়ার করো তো। খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে লোকের এনার্জি ফুল হয়, আমার এখানে এনার্জি পুরোপুরি ডিটোরিয়েট করলো। মানে খাওয়া দাওয়া তো নো ডাউট ভালো হয়েছে, বাট শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে একটু বসি, একটু রিল্যাক্স করি এরকম। তাও শুধুমাত্র আমার জামা কাপড় কেনা হয়েছে, এখনও সায়নের বাকি। সায়ন তো এখনও আয়েশ করে খেয়ে যাচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। কেমন লাগলো খাবারটা? তোমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আমাকে নিয়ে আসবে, কি তাই তো? এবার শোনো কী হয়েছে। খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়ার আগে ছিল আমার শপিং। আমি প্রথমেই ওকে বলেছিলাম যে তুমি যদি শপিং করতে চাও আগে করে নাও, না তুমি আগে শপিং করো। ভালো কথা। খাওয়া দাওয়া করে লেক মলে গিয়ে ফুড কোর্টে মিষ্টি মুখ করে নেওয়ার জন্য ওয়াও কুলফি থেকে কুলফি নিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে সায়নের শপিং করার পালা, যেখানে ও একদমই নট ইন্টারেস্টেড ছিল। আমি ভীষণভাবে কনভিন্স করে ওকে আর কি শপিং করিয়েছি। মোটামুটি শপিং হয়েছে, ওরগুলো আর শেয়ার করিনি। দেখে কতটা এক্সস্টেড তোমরা মানে বুঝতে পারছো কি না জানি না, প্রচণ্ড এক্সস্টেড। মানে সেই 12টা 12:30 নাগাদ বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে ঠিক 8:30। একদিনে আমি আবার বলছিলাম গড়িয়াহাট যাব, ভাগ্যিস গড়িয়াহাটটা বন্ধ ছিল, আর বন্ধ না থাকলেও যেতে পারতাম না মোস্ট প্রবাবলি। পুরো ঘেমে নে একাকার। এবার আমি পুরো মুখের সব কিছু, আমার ফেস ওয়াশ ফুরিয়ে গেছে, বাট আমার কেনার কথা মনে নেই। আমি জানি না এখন মুখের, হ্যাঁ ইয়ে আছে, কি বলে ওটাকে, মেকআপ রিমুভার রয়েছে, তো ওটা দিয়ে ক্লিন করে নেবো, দিয়ে একটা প্যাক লাগিয়ে নেবো। মানে বীভৎস গরম লাগছে, বীভৎস। তার মধ্যে রাস্তায় তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখানে দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে পুরোপুরি বসে পড়েছি হচ্ছে নিজের মেকআপটা রিমুভ করার জন্য। আর এখানে মেকআপ রিমুভ করে তো নিচ্ছি, তার সাথে সাথে তোমাদেরকে বলি পুরো দিনটাই কিন্তু আজকে মোটামুটি ভালোই গেল। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো বা অনেকের এটা মন্তব্য বা বক্তব্য থাকতেই পারে যে শপিং করেছি বলে সেই জন্য। দেখো, আমরা তো প্রত্যেকেই হিউম্যান বিং, তো সেই ক্ষেত্রে প্রত্যেকেরই আমাদের ভালো লাগার কোনো কোনো ব্যাপার আছে, মানে সেই জোন আছে। আমার যেরকম শুধুমাত্র শপিং করলে নয়, আমার হচ্ছে যখন ধরো শপিং করলেও আমার মন ভালো থাকে না, সেই সময় কি আমার জানো মেনলি আর কি তখন কি করলে মন ভালো থাকে, জানি না তোমরা এটা রিলেট করতে পারবে কি না। ধরো কি কারুর সাথে একটু ফোনে কথা বললাম, ধরো কি আমার যারা নেবার আছে তাদের সাথে একটু কথা বললাম, হ্যাঁ মানে অটোমেটিক্যালি দেখলাম বাহ মুডটা তো বেশ ফ্রেশ হয়ে গেল, এই রকমটা আর কি ব্যাপার। তো এখানে মুড তো ফ্রেশ ছিলই, তার সাথে সাথে এই মেকআপ রিমুভার দিয়ে আমি ভালো করে হচ্ছে কটন বলের সাহায্যে মেকআপটাকে পুরো রিমুভ করে নিচ্ছি। এটাতে না পুরো যারা ইউজ করেছো তারা তো জানোই, যারা ইউজ করোনি তাদের জন্য বলছি,
পুরো এটাতে মেকআপটাকে খুব জেন্টলি ক্লিন করে এবং মুখটাকে না পুরো অয়েলি একটা করে দেয়। তারপরে তুমি এর ওপর ফেস ওয়াশ দিতে পারো, ঠিক আছে। তো আমি এখানে দেখো মেকআপ পুরো রিমুভ করে নিচ্ছিলাম। তুলোগুলোর তো অবস্থা খারাপ। তুলোগুলো যদি তোমরা দেখো, আমি নিজে দেখেই নিজে একটু ঘেন্না পেয়ে যাই সিরিয়াসলি বলতে গেলে। কারণ মানে তুলোগুলো মানে কিছু আর বলার নেই তুলোগুলো নিয়ে। এনিওয়ে, সেটা তো সবারই হয়, কমন প্রবলেম, ঠিক আছে। তো এখানে পুরোপুরি ডেড টায়ার্ড ছিলাম, তোমরা তো সেটা দেখোইছো। তো এরপরে এখনও জানি না যে ডিনারে কি করব। হ্যাঁ, ডিনারে ডালিয়া রয়েছে, তারপরে মাছের ঝোল রয়েছে। ভাতটা যদি খাই তাহলে ভাত করতে হবে। এবার আজকে না সত্যি কথাই ডালিয়া খাওয়ার মুড নেই। এটা আমার হয় যেদিনকে ধরো দুপুরবেলা ভালো মন্দ খেলাম, মানে একবেলা যদি ভালো মন্দ খাই এবং সেটা যদি দুপুরবেলা হয়, তাহলে রাত্রিবেলাও আমাকে একটু ওই ভাত বা ওরকম মানে কোনো ডায়েট ফুড খাওয়া যাবে না, ঠিক আছে। এরকম মানে ইচ্ছে করে না। আবার যেদিনটা ধরো পুরোটা ডায়েট করছি সেদিনটা পুরোটাই ডায়েট করতে পারি, এইটা হচ্ছে ব্যাপার। এখানে দেখো মানে আমার মুখ চোখ দেখলে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো না জানি তোমাদের কি হচ্ছে। এনিওয়েজ, তো এখন তো আমি পুরোপুরি মাইন্ড আমার ক্লিন হয়ে গেছে শপিং করে, মুড যেটা ফ্রেশ হয়ে গেছে, ফেসটাও একদম পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে। তো চলো একটু বসা যাক। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 11টা বা 10:45 এরকম হবে। একটা সেকেন্ড দাঁড়াও, আমি চেক করেই নিই। সরি, 11:03 বাজে, ঠিক আছে। তো যেটা করলাম, তখন ফ্রেশন আপ হয়ে তারপরে রুমের এসি চালিয়ে একটু বসেছিলাম না, শুয়েছিলাম। শুয়ে শুয়ে তারপরে গেট রেডি উইথ মি যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা এডিট করছিলাম। তারপরে হঠাৎ করে কি মনে হলো, আনলাম না দুটো জিনিস। একটা হচ্ছে ওই এখন জিন্সগুলো বেরিয়েছে না, মানে বেশ কয়েক বছর ধরে ওটা ট্রেন্ডিংয়ে আছে, যে ফিশ কাটিং মতো। তো মানে ঠিক এই রকম করে, এই রকম, জানি না তোমরা বুঝতে পারলে কি না, যাই হোক। তো সেই জিন্সটা ট্রায়াল দিইনি, মানে আমার অ্যাকচুয়ালি 32 সাইজ আগে লাগতো। তো এখন মনে হয় সেটা 30 একদম পারফেক্ট, বাট ওটার আমি 32টা অনেক বড় হচ্ছিল। মানে যদি আমি কোমরে বেল্ট দিয়েও পরতাম তাও হচ্ছে মানে পায়ের যে লেন্থের কাজটা মানে চওড়াটাতে খুব প্রবলেম হতো। আর যেটা হচ্ছে তোমার ওই 30টা কিন্তু ছিল না। তো আমি ভাবলাম 28 হয়ে যাবে। 28 হয়েছে, কিন্তু একটু আনকমফোর্টেবল, লিটল বিট আনকমফোর্টেবল বলতে পারো। বাট আমি ওটাকে এক্সচেঞ্জ করব না, কারণ ওটা ভীষণ ফিটিংস লাগছে আর ভালোই লাগছে, বেশ ঠিকঠাক লাগছে। লেন্থও একদম ঠিকঠাক হয়েছে। হিল পরলে তো আর কোনো কথাই নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা হচ্ছে সাদা টপ, সেটা বেশ একটু অন্যরকম দেখলাম, ঠিক আছে। তো সেই টপ একদম সিম্পল, তোমরা দেখলে বুঝতে পারবে না ওটা কোনো অন্যরকম বলে, বাট আমার একটু মনে হয়েছে। তো সেটার হচ্ছে আবার এক সাইজ বড় লাগতো, তো সেটা নিয়েছি। সেটাও ঠিকঠাক হয়েছে, মানে সেটা একদম ঠিকঠাক হয়েছে। তো ওইগুলো পরলাম। তারপরে ট্রায়াল রুমে তো ওইভাবে যেরকম আগে যখন আমরা ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে শপিং করতাম, এত ভিড় তো থাকতো না। তো তখন কি করতাম, মানে সায়ন হয়তো একদম রুমের বাইরে দাঁড়াতো, রুমের বাইরে মানে ট্রায়াল রুমের বাইরে বলছি না, মানে যেখান থেকে লাইন শুরু হচ্ছে বা কিছু পাশে দাঁড়াতো, আমি বেরিয়ে বেরিয়ে ওকে আর কি দেখাতাম। তো ওই ব্যাপারটা তো আজকে একদমই কেউই করতে পারেনি, বিকজ প্রচুর প্রচুর ট্রায়াল রুমে লাইন ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বাড়িতে এসে, আর এটা আমার হ্যাবিটও রয়েছে যে মানে এই ধরো এসে প্রত্যেকটা জামা একবার করে ট্রায়াল দেব বা কিছু এই রকম আর কি করব। তো সেইটা আর কি করছিলাম। তো এই করতে করতে তোমার দিয়ে সায়নকেও দেখাচ্ছিলাম।
ও বললো প্রত্যেকটা জামাই ঠিক হয়েছে, ও একটু জিন্সটা নিয়ে একটু মানে রেগে গেছে, বলছে খাটে বসো দেখি, তুমি পা মুড়ে কমফোর্টেবলি বসতে পারছো? আমি বলছি হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না, একদম কমফোর্টেবল। না তাহলে তুমি নিজে গিয়ে চেঞ্জ করে নেবে। বললাম হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি চেঞ্জের তো প্রশ্নই আসছে না, মানে এইরকম আর কি ব্যাপার। আর ও এক মানে জামা কাপড় কিনেছে, জামা কাপড়ের যদি পসিবল হয় একটা শপিং কী কী করেছি সেটার একটা ভিডিও ডেফিনেটলি বানাবো আমি। আর তোমাদেরকে বলে রাখি যে ও দু তিনটে হাফ প্যান্ট কিনেছে, মানে একদম ঘরে পরার, সেটার মধ্যে একটা অলরেডি আজকে ও মানে নতুনটা ভেঙেই ফেলেছে। মানে ওর হচ্ছে এরকম ব্যাপার যে কিছু যদি কেনে তাহলে সেটাকে ও মানে আমরা যেরকম আচ্ছা কোনো একটা অকেশনে পরবো বা কিছু, বা এই দিনকে সকালে পরবো, ওই রকম কোনো ব্যাপার নেই। ও মানে আজকে পেয়েছে তো আজকেই পরে নেবে, ভালো কথা। তো তারপরে জামা কাপড় ট্রায়াল ফায়াল দিয়ে তারপরে হচ্ছে ভিডিও এডিট করছিলাম, তাও পুরোটা এডিট হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আমার যে কাশি হয়েছিল, কাশিটা পুরোপুরি কমেই গেছে, মানে এই রকমটা তো আছেই। হ্যাঁ, তোমরা ভাববে এক্ষুনি কাশলাম, আবার এক্ষুনি বলছে যে কমে গেছে বা কিছু। তো এই হচ্ছে আজকে স্টোরি। এখন হচ্ছে খিদে খিদে পাচ্ছিল, তো তাই জন্য মাছের ঝোল তো করাই ছিল, একটু ভাত বসিয়ে নিয়েছিলাম দুজনের জন্য। এখন ডিনার করে নিলাম, জাস্ট সিম্পল ভাত আর পাতলা করে মাছের ঝোল, এই আর কি হলো, খেলাম। এবার হচ্ছে বিছানায় এসছি, এবার মানে নিদ্রায় যেতে হবে। দুজনেরই পা ফা প্রচণ্ড ব্যথা, বসার তো কোনো ওরকম ব্যাপার নেই, মানে সে যা তা অবস্থা, যা তা শপিং করব এটা ভাবতে ভালো লাগে। শপিং করছি, একটা দুটো ড্রেস দেখছি, ট্রায়াল দিচ্ছি, এত অবধি ভালো লাগে। তারপরে যেই ভারী বস্তাটা, তার মধ্যে আমার কাঁধে না স্পন্ডিলাইটিস আছে, মানে একটু যদি ভারী হয়ে যায় তখনই প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকের স্টোরি। কেমন লাগলো আজকের ব্লগটা ডেফিনেটলি তোমরা জানিও। আর আরও ভালো ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, ঠিক আছে? তো চলো, দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে। শুভরাত্রি আজকের জন্য।